দিন অবলত মসজিদের ঘরের ভিতরে আপনারা আমাদের সকলে বসা আর সাথে কিছু দিনের কথাবার্তা শোনার বলার তৌফিক এবং সুযোগ দান করেছেন। আমরা অন্তরস্থ থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের 70 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এবং বুখারী শরীফের 6169 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রচলিত আমাদের ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা সম্পর্কে। এই খেলাধুলা জায়েজ কিনা, দ্বিতীয়ত হচ্ছে বর্তমান বিশ্বকাপের খেলা দেখা এবং সমর্থন করা অথবা তার পক্ষে কথা বলা টিভির অথবা মোবাইলের ডিসপ্লের মাধ্যমে এই খেলাগুলা দেখা জায়েজ কিনা, এই দুইটা বিষয়ের সামনে রাখিয়া কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং আল্লাহর রাসূলের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। যেহেতু আমার এই আয়াত এবং হাদিস তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা সম্পর্কে আলোচনা করা, তাই আমি অনুরোধ করব বয়সে আমার থেকে যারা ছোট ছোট বাচ্চারা আছে, আমার যারা ছোট ছোট ভাইয়েরা আছে, আজকের কথাগুলা তোমাদের জন্য খুব উপকারী। আমি অনুরোধ করব আমার আজকের কথাগুলা আমার থেকে বয়সে যারা ছোট ছোট আছেন তারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, وَذَرِلَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সমস্ত লোকদেরকে ছাড়ো না যারা তারা দিন ধর্মরে খেলাধুলা বানাই গেছে, দিন ধর্ম কিছু বুঝে না, শুধুমাত্র খেলাধুলাও বুঝে, এই সমস্ত মানুষকে আপনি ছাড়ো না। আর এরপরে আল্লাহ তাআলা ফরমায়, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এরা দুনিয়ার দুঃখে হয়ে গেছে। ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, আর তারারে আপনি কোরআনের মাধ্যমে তারারে হেদায়েতের পথ দেখাবা, ওয়াজ নসিহত করবা। লাইসা লানা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী', কিয়ামতের ময়দানে তার জন্য তার কোনো বন্ধু, তার কোনো সাহায্যকার অথবা তার শাফী, তার সুপারিশ করনেওয়ালা আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই। এরপরও তারা যদি খেলা বাদ দেয় না, খেলার খাত যদি দিন ধর্ম কিছু না বুঝিয়া খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তারা সম্পর্কে আল্লাহ তাআলা ফরমায়, লাহুম আযাব ওয়া লাহুম শারাবুম মিন হামীমিন ওয়া আযাবুন আলীম বিমা কানু ইয়াকফুরুন। তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈয়ার করিয়া রাখছি লাহুম শারাবুম মিন হামীম। হামিম বলা হয় জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের চামড়া জ্বলতে জ্বলতে এবং তাদের শরীরের ফুস বাহির হইতে হইতে, শরীরের রক্ত বাহির হইতে হইতে যে জাহান্নামের উত্তপ্ত নদীর মাধ্যমে যে ফুস আর রক্ত যে নদী দিয়া ভাসমান, সেই ফুস আর রক্তকে বলা হয় হামিম। আল্লাহ তাআলা ফরমান, আমি তাদের জন্য হামিম নামক পানি তৈয়ার করিয়া রাখছি। এই হামিমের বৈশিষ্ট্য কি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, হামিম একপুরো মানুষের মাথার মধ্যে ডালা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামীদের মাথার মধ্যে হামিম নামক পানি ডালা হবে। সেই পানি ডাললে তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ফরমান, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম
يصهر به ما في بطونهم والجلود يصهر به ما في بطونهم والجلود সেই পানি তার মাথা দিয়া ছিদ্র হইয়া পেটের মধ্যে যাওয়ার পরে মা ফি বুতুনিহিম তার পেটের মধ্যে যাহা কিছু আছে সব কিছুরে সিলিয়া সব কিছুরে গলাইয়া পগলাইয়া সব কিছুরে নষ্ট করিয়া তার পায়খানা রাস্তাটা বাহির করিয়া দেবে। এত উত্তপ্ত পানি তাদের মাথার মধ্যে ঢালা হবে। এটা হচ্ছে জাহান্নামীদের এক প্রকারের শাস্তি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা ফরমায় ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস, যারা লাহুল হাদীস ক্রয় করলো। লাহুল হাদীস বলতে কি বোঝায়? যত জিনিসে আল্লাহ থেকে মানুষকে বিরত রাখে, আল্লাহর স্মরণ থেকে মানুষকে কি হয় বিরত রাখে, অত জিনিস যত মানুষে ক্রয় করলো, বিক্রয় করলো, গ্রহণ করলো, অত সমস্ত ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা ফরমায় লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য অপমানজনক শাস্তি তৈরি করে রাখছি। অপমানজনক শাস্তি কি? অপমানজনক শাস্তি হচ্ছে যেই জিনিসটা মানুষের পেট থেকে বাহির হইয়া পায়খানা রাস্তা পায়, যে জিনিসটা বাহির হয়, এই জিনিস যদি আবার কোনো মানুষের মুখে দিয়ে ঢুকানো হয় তাহলে এটা মানজনক না অপমানজনক? অবশ্যই অপমানজনক। সেই নাড়িমুড়িগুলো আবার তার মুখে দিয়ে ফেরেশতা কিরামে ঢুকিয়ে দিবা। বাড়ির যে রাস্তা পায় নাপাক খারাপ রাস্তা পায় বাহির হওয়ার পরে সেই জিনিসগুলো আবার মানুষের মুখে দিয়ে ঢুকাই দেওয়া হবে, তাহলে মানজনক শাস্তি দেওয়া হইল না অপমানজনক শাস্তি? অপমানজনক শাস্তি দেওয়া হইল। এরা কোন সমস্ত মানুষ, কোনগুলো মানুষ যারা শরীয়তের বিধিবিধান বলতে কিছু বুঝে না, শুধুমাত্র তার খেলাধুলা নিয়েই ব্যস্ত। আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা নামাজ বলতে কিচ্ছু বুঝে না, রোজা বলতে কিচ্ছু বুঝে না, শরীয়তের বিধিবিধান বলতে কিচ্ছু বুঝে না। সকালের ঘুম তার শেষ হয় 11টার সময়, তার ভোর হয় 12টা থেকে শুরু হয়, ফজরের নামাজ নাই, তার সন্ধ্যা হয় রাত 12টার পরে, তার সন্ধ্যা হয় রাত 1টার পরে। শরীয়তের বিধিবিধান বলতে তার কিছুই বুঝে না, নামাজ বুঝে না, তার খালি একমাত্র কি নিয়ে লোভ বেকার কাজ নিয়ে ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। আমাদের সমাজে কিছু বাচ্চা পাওয়া যায় যে সমস্ত বাচ্চারা ঘুম থেকে ওঠার পরেই মোবাইল হাতে নেওয়ার পর থেকে গেম খেলা শুরু, আর শোয়ার আগ পর্যন্ত গেম খেলা নিয়ে ব্যস্ত আছে। কিছু বাচ্চাই পাওয়া যায়। ভাই দোস্ত বুজুর্গ, এই সমস্ত বাচ্চান্তরে যদি আমরা বিরত না রাখি, এই সমস্ত বাচ্চান্তরে যদি আমরা নামাজের প্রতি আহ্বান না করি, ইসলামী শিক্ষায় শিক্ষিত না বানাই, তারা যদি শুধুমাত্র খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তারা যদি শুধুমাত্র খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তাই কিয়ামতের ময়দানে তাদের জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা হবে না। এজন্য ভাই শুধুমাত্র খেলাধুলা, ইসলামের বিধিবিধান কিছু বুঝে না, এই সমস্ত মানুষের ঠিকানা একমাত্র জাহান্নাম। তাদের জন্য অপমানজনক শাস্তি, তাদের জন্য হামিম, আর তাদের জন্য লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য হামিম নামক পানি, উত্তপ্ত গরম পানি, যেই পানি মানুষের সামনে নেওয়ার সাথে সাথে তার নিচের ঠোঁট লটকিয়া নাভি পর্যন্ত আসবে, আর উপরের ঠোঁট উপরে দিয়ে উঠিয়া তার নাক পর্যন্ত, চোখ পর্যন্ত উপরে দিয়ে উঠবে। এই পানির উত্তপ্ততার কারণে পানি এখনো মুখ দিছে না।